নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, আমরাও ভালো আছি। আমি মিতা, আর মিতাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, এই যে বেলকুড়িতে চলে এসেছি কিছু কাজকর্ম করে সকালে। আর কি রোদ্দুরে না বসা যাচ্ছে না। আর আমি যে চা, আর এই দেখো চা না মুড়ি, আর এই যে চায়ের কাপটা নিয়ে একা একাই চলে এলাম বেলকুড়িতে। রিভুকে দিয়ে এসেছি। বিভু আছে ঘরে, আজকে রবিবার যেহেতু দোকানটাকে দেরি করে করবে। আর বিভু আছে ঘরে, বিভুর কাছে বসে গেল। বিভুও চা খাচ্ছে আর বিভুও দুধটা দিয়ে এসছে। আর এই জায়গায় তেলটা দিয়ে দিলাম রোদে না দিলে না তেলটা কিছুতে ইউজ করা যায় না। ওইখানে থাক তেলটা, এটাই মানে বডিতে মাখা হয় আর কি। আর এই দেখো রবিবার, তো বাইরেটা কিন্তু বাইরেটা একদম বলতে যেহেতু রেজিস্ট্রি বন্ধ খোলা থাকলে তো মানে এতক্ষণের মধ্যে একটা জমজমাট ব্যাপার শুরু হয়ে যায়। যেহেতু রেজিস্ট্রি বন্ধ আছে, তো দেখো সেরকম লোকজন নেই। এমনি তো গাড়ি সেগুলো তো চলবেই। আর বাজারে হচ্ছে হরিনাম সংকীর্তন। ব্যালকনিতে যে গাছটা আনা হয়েছিল আগেই, এটা হচ্ছে হলুদ এসে কাগজ ফুল বলে না, সেটা। তো দেখো এই যে এইটা যেমন বেরিয়েছে, তবে এটা টাচ করলে না সব পড়ে গেছিলো ফুলগুলো। আর এই যে যেগুলো বেরোচ্ছে সেগুলো দেখো কেমন যেন পুড়ে যাচ্ছে, বুঝতে পারছি না কি রোদ্দুরের জন্য। দেখো এই ছোটো ছোটো যেগুলো বেরিয়েছে এগুলো কেমন পুড়ে গেছে এগুলো কি। আর এই সাইডটা তো বেরোই হয়নি, পড়েই গেছে। এটা কি এত রোদ্দুরের জন্য এরকম হলে পরে একটু জানিও তো নাকি। এগুলো তো রোদ্রেই থাকে লোকের বাড়িতে, আমি দেখি। আর এই ফুলটা প্রায় অনেকটা নষ্ট হয়ে গেছে। অনেক দিন কিন্তু আমার বেলকুড়িটাকে সুন্দর করে রেখেছিল ফুনির মহারানী, একদম আলোয় আলোকিত করে রাখে বেলকুড়িটাকে, সুন্দরভাবে ভরিয়ে রাখে বেলকুড়িটাকে। এটাও না এত রোদ্দুরে মনে হচ্ছে ফেড হয়ে যাচ্ছে কালারটা। ঠিক এইরকম কালার ছিল। আর দেখো এইগুলো কেমন কালার হয়ে গেছে। আর এই সাইডটা এত পরিমাণে রোদ আসে, মানে এই কোনাকুনি থেকে এইরকম করে আসে পুরো। এই যে তো এখন এই যে এই সোজাসুজি। আর এইদিকে দেখো হলুদ, এটাও বেশ সুন্দর, এটা হলুদ হয়েই আছে, অসুবিধা নেই। তবে এই দুটো ফুল কিন্তু খুব সুন্দর, দেখি ওটাকে ওইখানটায় নিয়ে রাখবো। আর এই গাছটা দেখেছো রেগুলার তোমাদেরকেও দেখায় আর আমিও দেখি। এই গাছটা কিন্তু একদমই মানে শুকিয়ে গেছিলো, পাতা টাতা সব ঝরে গেছিলো, খুব সুন্দর ফুল হয়েছে। তারপরে আবার দেখো নতুন করে এই যে ভেবেছিলাম মনে হয় ফেলেই দিতে চেয়েছিলাম, কিন্তু না, রেখে দিয়ে আমার কাজই হয়েছে। আর টপটাও এখানে কি করে যেন হয়তো কোনো কারণে টপটা ডিস্টার্ব আছে, ভেঙেও গেছে। তো কালকে রিভুকে ফার্স্ট ড্রয়িং ক্লাসে ভর্তি করেছি। তো এরকম করে কিন্তু বাড়িতে ড্রয়িং করতো, এরকম করে কিন্তু প্র্যাকটিস করেনি। তো বলতে ড্রয়িংয়ের প্রথম ধাপ ঠিক এরকম করে দাগ টানতে হবে, তবে কতটা ওর হাতের ইয়েটা আসছে, সোজা হবে। তো সেটাই আর কি। তো স্যার এটা করিয়েছে আর বলছে প্র্যাকটিস করাবেন বাড়িতে। তো দেখো রিভু যেহেতু কালকে ড্রয়িং ক্লাসে ওর বেশ পছন্দ হয়েছে, অনেক বাচ্চা কাচ্চা ছিল। তো ভালো লেগেছে বাবা তোমার কালকে ড্রয়িং ক্লাসে? ভালো লেগেছে? আচ্ছা, হেভি হয়েছে। আচ্ছা, তো রিভু দেখো সকাল সকাল করে বলছে মা আমাকে তুমি এটা করাও। তো রিভু দুধ খেয়ে নিয়েছো বাবা? খাওয়া গেছে? আচ্ছা ঠিক আছে, তা দেখো এক গ্লাস খেয়ে নিয়েছো। আচ্ছা ঠিক আছে, দেখো করে নাও। এক গ্লাস মানে গ্লাসের এক গ্লাস? হ্যাঁ, না ঠিক আছে, তুমি করে নাও তোমার কাজ, আর আমি করবো আমার রান্না বান্না। গিফট আছে? আচ্ছা ঠিক আছে, তুমি করে নাও, তারপর আমাকে গিফট দেবে। হ্যাঁ, আর এই যে মাছটা ভিজিয়ে দেবো, ভিজিয়ে দিই। আর এই যে চায়ের কিছু বাসন হয়ে গেল, ভাত বসিয়ে দিয়ে যাবো এখন ছাদে। তুইও যাবি? ছাদে যাবি? তো রিভু দেখো এরকম বক্স করতে দিয়েছে, আর হচ্ছে এই যে এইগুলোও করতে দিয়েছে, তাই তো স্যার? হ্যাঁ ঠিক আছে, এইগুলো করতে বললো। দেখো আমার আগে গিয়ে দৌড়াচ্ছে। লাবু তো পড়তে গেছে। হ্যাঁ চলো, এই দেখো এখানে কি সুন্দর সিম হয়েছে আমার গাছে, ঘরের মধ্যে দিয়েও দেখেছো সব ফুল। আর এই যে সিম, সিম কখন খাবে? এখন না, পরে তুলবো। চলো এই দিক থেকে তুলে নে। হ্যাঁ ছোট হয়েছে, এইদিকে হয়েছে, এখান থেকে কটা তুলবো। এদিকে এগুলো ছোট ছোট। চল সিম না আছে, সিম তুলবো না তাহলে, থাক। জানুয়ারির সময় নিয়ে যাবো?
কি রোদ্দুর ছাদে। এই দেখো সব সিম দেখেছো, কিন্তু এগুলো আরেকটু বড় হয়নি, এইরকমই সাইজের হবে, কিন্তু এখনো কচি কচি আছে। ধরে দেখছি বীজ আমার হাতেই পাচ্ছে না। দেখো টমেটো গাছে টমেটো এসেছে আমার, এই যে টমেটো। হ্যাঁ ধরো না ধরতে নেই, ধরলে পারলে হবে না কিন্তু। হ্যাঁ তোমার গাছ, এইটাও ভাবছিলাম তুলে নিয়ে যাবো, থাক তুলবো না, পরে তুলবো। আর এই দেখো কি সুন্দর বুঝছো, লাউ গাছ উঠেছে। এখানেও সিম গাছ সে দিয়েছিলাম, তারপর দেখো সিমগুলো বেশ সুন্দর হয়েছে। রিপুর আবার গান মনে পড়ে গেল, ছড়া মনে পড়ে গেল। দেখো কালকে জল দিয়ে গেছে, কি অবস্থা, ডালিয়ার ফুল মানে গাছগুলো না আরও যত্ন করতে হতো। পাতাগুলো একদম রোদে, এত পরিমাণে রোদ হচ্ছে। এই বেগুনগুলো তুলবো, এইরকমই সাইজেরই হবে বাবা, থাক কচি কচি থাকতে থাকতে তুলে ফেলবো, বেশি বয়স করব না। ভালো করে ধরো, কিন্তু বিষ রয়েছে। না না বিষ আর নেই, চলো সব ধুয়ে দিয়েছে। এই দেখো দেখেছো কি সুন্দর পুঁই মুচুরি হয়েছে, তবে তুলবো না, বেতায় যাব না, বেতায় যাবো, বেতার থেকে ডালের বড়ি আনবো, তারপর এগুলোকে রান্না করে খাওয়া হবে। ওই জন্য এখন তুলবো না, প্রচুর অনেকগুলো আছে, যেগুলো হয়েছে সেগুলো আমাদের, হ্যাঁ বাবা আমাদের 2 দিন হয়ে যাবে। এই দেখো, আর এদিকে দেখো আমার গাছটা, উচ্ছে গাছটা বেশ সুন্দর হয়ে উঠেছে। আর এইদিকেও একটা লাউ গাছ, এটাও এই যে ওপরের দিকে উঠছে। আর এই দেখো কি সুন্দর আমার কলমি শাকের গাছ, দেখেছো সুন্দর হয়ে উঠেছে না, বড় বড় ডাটা দেখো, এগুলো তুলবো এখন। আর চলো দেখি বেগুন কিছু আছে নাকি, 2-1টা তুলে নিয়ে যায়। চল তো গাছগুলো দেখো বেশ সুন্দর হয়ে উঠেছে, কিন্তু আমার কলমি শাকগুলো বাজার থেকে বিভু কবে নিয়ে এসেছিল না, মানে অনেক দিন আগেই নিয়ে এসেছিল, তো গোড়া একটু না শিকড় শিকড় দেখে আমি একটু লাগিয়ে দিয়েছিলাম এখানে। এটা যে এত সুন্দর আমাকে দেবে কলমি শাকগুলো, এত ভালোভাবে যে হবে, আমি কিন্তু এখান থেকে 5-6 বার আমার মানে তুলে তুলে আমরা খেয়েছি আর কি। তো তারপরে আবার দেখো জল দিলেই সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে। আর বেশ কিছু বেগুনও তুলে নিলাম গাছের থেকে। আর এই যে কলমি শাক সবজি বলতে গেলে আমার এখন কেনাই লাগবে না, এত সবজি এখন আমার গাছে কিন্তু হচ্ছে। আর আমরা 3-4 জনের সংসারে আর কতই সবজি খাওয়াই বলো। তবে কিন্তু শীতে আমাদের বাড়িতে বেশ সবজি খাওয়া হচ্ছে, কারণ গরমকালে তো একদমই সবজি খাওয়া হয়ই না। তো ওই জন্য শীতে কিন্তু আমার বাড়িতে বেশ ভালোই সবজি রেগুলারই একটা না একটা হচ্ছেই। তো ছাদের থেকে প্রথমে ভেবেছিলাম সিম তুলবো না, তো পরে ভালো করে দেখলাম যে না, সিমগুলো কিছু কিছু সিম কিন্তু বড় হয়েও গেছে। তো এখান থেকে দেখো, আর এই সিমগুলো কিন্তু এইরকমই সাইজে, কি বলে না, কি রেবে কি নলডুগরি সিম না কি যেন বলে, যাই হোক এইগুলোকে, যাই হোক এই দেখো সেই সিম। আর এই দেখো বেগুন, দেখেছো বেগুন কিন্তু আমি 2-1 দিন কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটাই বয়স, কিন্তু একদমই বয়স নেই, একেবারে কচি, এটা আরো বড় হতো, অনেক বড় হবে। আমি সব তুলে নিয়ে এলাম, আমি ছোট থাকতে থাকতেই তুলে নিয়ে আসলাম, যেহেতু গাছের জিনিস বেশি বড় বড় করবো না। আর এইগুলো না দেখো কাটা, এগুলো কচি থাকতেই আমরা আর কি তুলে নেব, আরো অনেক বড় বড় হয়, তবে আমি ছোট থাকতেই তুলে নিয়ে এলাম, আর বেশি বড় করলাম না। আর এই কর আলাদা কর। আর এই দেখো কি সুন্দর গাছের কলমি শাক, একদম কচি কচি। আর সিমগুলো আলাদা কর, কলমি শাকের তরকারি করব, আর কলমি শাকের তরকারি করব আজকে। আর এই যে সিম তুলে নিয়ে এলাম, সিম দিয়ে করবো তরকারি। সিম দে না,
কেন? ওরে বাবা, ভাপা দেখো মশলা খাওয়া রাজা একেবারে। কতদিন খাই না মশলা খাওয়া রাজা না, ভাপা করলে বেশি মশলা লাগবে। ভাপা করবো না, এমনি এমনি আলু দিয়ে মশলা দিয়ে করে দিচ্ছি। দেখো এই দেখো সিম, আর এই যে সিদ্ধ খাওয়ার জন্য নিয়ে এলাম লঙ্কা, অল্প করে নিয়ে এলাম, গাছ থেকেই তুলে এলাম। ছোটগুলো তুই তুলেছিস, এত ছোট তুলেছিস কেন? এটা হয়নি তো। তো দেখো এই যে গাছের লঙ্কা এলাম সিদ্ধ তুলে, আর এই দেখো বেগুন। এই বেগুনটা হাতে, বেগুনটা তা গাছ থেকে তো না, এরকম একটু একটু লাগালে পরে কত সবজি গাছে হয়। আর ওই যে সিম। আচ্ছা, তো এই যে মাছে লবণ হলুদ মাখিয়ে নেবো। আর দেখো টমেটো, শাকের জন্য রসুন, আলু দিয়ে মাছ দিয়ে হবে ঝোল, এই যে মশলা দিয়ে টমেটো দিয়ে। আর এই দেখো গাছের একদম কচি কচি শাক। আর এদিকে কড়াই একদম বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, দেখো পুড়েও গেছে। তো মাছ দিয়ে দেবো। রান্না কিন্তু আমার চলছে। এদিকে লাবু বললো, মা তুমি আমাকে ভাতটা বেড়ে দাও, কারণ সিদ্ধ ভাত তো সেইভাবে বেড়ে নিতে পারবে না, অনেক সিদ্ধ কেটে কুটে যাবে এরকম আর কি হাতা দিয়ে। তো দেখো আমি কিন্তু সুন্দরভাবে সিদ্ধ ভাতগুলো সব এই যে বেড়ে দিচ্ছি, একসঙ্গে লাবু মেখে নেবো। তো এখান থেকে আমিও কিছুটা খাবো আর রিভুকেও কিছুটা খাইয়ে দেবো। আর দেখো ভাতের থেকে আজকে আমাদের সবজিটাই বেশি। তো আর এদিকে দেখো মাছের ঝোল আলু দিয়ে মশলা দিয়ে করবো, সেটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর এই দেখো আমার গাছের কলমি শাক, এটাই সব থেকে টেস্ট হবে খেতে। আর এটা দেখো মাছের মাথা দিয়ে করছি। আর এই যে এদিকে কিন্তু বেশ আমার আলুটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, তেলটাও প্রায় ছেড়ে দেবে, জল দেবো। আর ওদিকে লাবু ভাতটা মেখে নিচ্ছে আর কি। আর এখানে পরিমাণ মতো জল দিয়ে, শাকের তরকারিতে কিন্তু বেশি জল লাগে না, পরিমাণ মতো অল্প করে জল দিয়ে লবণ হলুদ দিয়ে আর কি ওটা আমি ঢেকে দেবো। আর এদিকে দেখো আমার কিন্তু টমেটো দিয়ে বেশ সুন্দরভাবে আমি এদিকে মানে আলুটা আর মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে লাবু আর মাছ ভাজা দিয়ে আর কি ভাতটা সিদ্ধ ভাত আজকে খাওয়াবে। অন্যদের ডিম দিয়েই বেশিরভাগ খাওয়ায়, আজকে মাছ ভাজা দিয়েই হবে। আর ওইদিকে দেখো রিভু কি দুষ্টুমি করে যাচ্ছে। আর এই যে এদিকে কিন্তু আমি মাছগুলো সব দিয়ে দিলাম মাছের ঝোলে। আর এই যে আমার কিন্তু তরকারিটা হচ্ছে দুপাশেই একদম। আর ভাতও হয়ে গেছে অনেকটা আগেই, সেটা তোমরা দেখেছো, সেই ভাত একবারেই করে নিয়েছি। আর এই যে লাবু কিন্তু ভাত মেখে নিচ্ছে, আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এটা দেখছো এই ভিডিওটা কখনকার বলো তো, মানে অনেকটা পরের, ছাদে গেছিলাম, ছাদে গিয়ে ছাদে কিছুটা জল দিয়েছি। তো দেওয়া টেওয়ার পরে তারপরে হচ্ছে এই যে যাবো, হঠাৎ করে আমার মনে পড়লো আজকে রবিবার, রিভুর চুলটা কাটানোর দরকার, কারণ কালকে সোমবারে কাটাতে পারবো না, তো মঙ্গলবারটা কাটাই না। তো কিছুই হয় না, কিছুই আমি মানতে চাই না, কারণ মানলে পরে না মানতে গেলে তখন কিন্তু ভীষণ খুঁতখুত করে। তবু ভাবলাম রবিবার স্কুল নেই, মঙ্গলবার স্কুল আছে, তো সেই জন্য রবিবারে আগে চুলটা কাটিয়ে নিলাম আর কি। তো কাটাবো। আর এই দেখো আমাদের এই যে পেছনে কিন্তু এটা আমাদের পুরনো বাড়ি, এই বাড়িতেই কিন্তু আমি বিয়ে হয়ে এসেছিলাম। তো এইখানে এই সেলুনটাই আমি আসি। আর এই দেখো এইখানে কিন্তু পুরোটা আমাদের বাড়ি ছিল, যারা নতুন বাড়িটা কিনেছে আর কি, তো তারা পুরোটা এই সাইডটা পুরোটা ভেঙে দিয়েছে। আমার কিন্তু আগে এইটাও বাড়ি ছিল, কারণ অনেক আগে শ্বশুরমশাইরা যখন 30 বছর আগে এসেছে তখন ওই ঘর করেছিল এই সাইডটায়। তো যারা নতুন বাড়ি নিয়ে ঘরটা কিনেছে তারা আবার নতুন করে দেখো এই সাইডটা ভেঙে দিয়ে আবার নতুন করে তুলছে। তো এটা কিন্তু আমার শ্বশুর বাড়ি বলতে পারো আগে। তো এখানে যেহেতু সেলুনে এলাম, একটু ভিড় দেখে না এদিকে একটু গেলাম। আর এটা দেখো এই মন্দিরটা কিন্তু আমাদেরই জায়গায়, মানে শাশুড়ির নামে আর কি এটা রয়েছে। তো এই যে এখানে এই মন্দিরটা, এই যে হরি ঠাকুরের মন্দির আর কি, এখানে এই পাড়া প্রতিবেশী লোকজনই পুজো দেয়। আর বিভু হচ্ছে প্রসাদ তেল যেগুলো লাগে আর কি, সেগুলো বিভু সব কিনে দিয়ে আসে। আর এখানে কিন্তু আশেপাশের থেকে পুজো দেয়, কারণ আমাদের বাড়ি থেকে কিছুটা দূর, সবসময় কি আসা যায় বলো? আসা যায় না, সবসময় কি কখনোই আসা যায় না কিন্তু ওখান থেকে। তো আমি অনেকদিন পরে এলাম, তালা দেওয়াই ছিল, একটু নমস্কার করলাম, ঠাকুর দুটো একটু দেখলাম আর কি। আর এই যে সেই 13-14 বছর কিন্তু এই বাড়িতে আমরা বসবাস করেছি আর কি। তো এখানে বসবাস করে একটু মায়াও লাগে, কারণ এখানে বিয়ের পরে আমি এখানেই এসেছিলাম। তো যাই হোক, কিছু কারণের জন্য বিক্রি করতে হয়েছে, আর এখন আমরা ওখানে নতুন বাড়ি করেছি। আর এই দেখো এখানে সেলুনে, এখানেই কিন্তু রিভুকে লাবুকেও কিন্তু ছোটোবেলায় আমি চুল কাটাতাম এই কাকুটার কাছ থেকে, খুব সুন্দর চুল কাটে।
কেটে দেয় আমাদের, আর খুব ভালো ব্যবহার আর কি। আর এই যে চুল কেটে নিয়ে রিভুকে নিয়ে দেখো বাড়িতে যাচ্ছি। আর এটা দেখো সন্ধ্যার আগে আগে, বিকেলের একটু পর পর আর সন্ধ্যার আগে আগে এই যে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে বাজারের না, এটা হচ্ছে কোথাকার বলো তো, এই যে আমাদের বাড়ির পাশে এখানে একটা গোড়ার মাঠ আছে একদম কাছাকাছি, তো এখানেই এই যে বেরিয়েছে নগর কীর্তন বলে না, তো সেইগুলো বেরিয়েছে। বাজারের দু সাইডে দু রকম মানে এরকম খুব বড় করে মহোৎসব হচ্ছে, কারণ এখন কিন্তু মাধ্যমিক পরীক্ষা, যতই হোক আমার মনে হয় ধর্ম টর্ম সবই আছে, কিন্তু যেহেতু বোর্ডের পরীক্ষা একটু এইগুলো অন্তত ডিসেম্বর মাসে হওয়া উচিত আমার মতামত। তো কি আর করা যাবে, এই যে রিভু তার সঙ্গে সঙ্গে একটু আনন্দ করছিল, হাতে চলো এইভাবেই এনজয় করছিলাম।